গত 19 আগস্ট তুরস্কের সামরিক বিমান C-130 হারকুলিস তুরস্ক থেকে যাত্রা করে 3250 কিলোমিটার পাড়ি দিয়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে অবতরণ করে। তারপর বিমানটি সেখানে কয়েক ঘন্টা থাকার পর আবার তুরস্কে ফিরে যায়। তার কয়েক ঘন্টা পর আবার তুরস্কের সেই সামরিক বিমান পাকিস্তানে যায়। তুরস্কের সামরিক বিমান যখন বারবার পাকিস্তানে যাচ্ছিল, ঠিক তখন তার পাশাপাশি আরও একটি ঘটনা ঘটছিল, আর সেটি হচ্ছে চায়না থেকে চীনের সামরিক বিমান জিয়ান Y-20 3000 কিলোমিটার ভ্রমণ করে পাকিস্তানের করাচির মাসরুর এয়ারবেসে অবতরণ করে। সেখানে কয়েক ঘন্টা থাকার পর আবার তা চায়না ফিরে আসে। এভাবে 19 থেকে 21 আগস্ট টানা 60 ঘন্টা তুরস্ক ও চীনের সামরিক বিমান বারবার পাকিস্তানে যায় আবার ফিরে আসে। চীন ও তুরস্কের সামরিক বিমান বারবার পাকিস্তানে যাচ্ছে ও আসছে, এমন খবরের নড়েচড়ে বসে ভারত। অ্যাক্টিভ হয়ে যায় তাদের গোয়েন্দা সংস্থাগুলো। বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে নানা রিপোর্ট প্রকাশ হতে শুরু করে। Unusual surge in Chinese and Turkish military aircraft activity across Pakistan, with heavy transport planes that have been reportedly making repeated movements over roughly 60 hours. সবার একটি প্রশ্ন, আর তা হচ্ছে তুরস্ক ও চীনের সামরিক বিমান কেন বারবার পাকিস্তানে গেল, আর তাতে কি ছিল? সত্যি কথা বলতে কি, চীন, পাকিস্তান, তুরস্ক পুরো বিষয়টি গোপন রেখেছে, তাই তাতে কি ছিল সেটি স্পষ্টভাবে এখনো জানা যায়নি। তবে বিভিন্ন গোয়েন্দা সূত্রের খবর, তুরস্ক থেকে অ্যাটাক ড্রোন, আকাশ প্রতিরক্ষা ড্রোন ও গোয়েন্দা নজরদারি ড্রোন পাকিস্তানে সরবরাহ করা হয়েছে। আর চায়না থেকে এসেছে নানা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এয়ার টু এয়ার সারফেস মিসাইল। তুরস্ক চীন থেকে যে ধরনের সামরিক সরঞ্জাম এসেছে তা থেকে একটি বিষয় পরিষ্কার, আর তা হচ্ছে পাকিস্তান বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। আর সেই অভিযান যে ভারতের বিরুদ্ধে, তা না বললেও চলে। আর এমন মনে করার যথেষ্ট কারণ আছে, কারণ খুব বেশি দিন আগে না, এই গত বছরের মেতেই ভারত পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা দেখা দেয়, ভারত যখন পাকিস্তানে অপারেশন সিন্দুর পরিচালনা করে, তখন ঠিক এভাবেই তুরস্ক ও চীন থেকে নানা সামরিক বিমান পাকিস্তানে যায়। তখনও তুরস্ক থেকে পাকিস্তানের ড্রোন সরবরাহ করা হয়, চীন থেকে নানা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল সরবরাহ করা হয়। সেই মিসাইল দিয়েই পাকিস্তান ভারতের নতুন কেনা পাঁচটি রাফাল বিমান ধ্বংস করে দেয়। আর তুরস্কের বিভিন্ন ড্রোন ব্যবহার করে ভারতের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে ভারত আমেরিকার মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি করতে বাধ্য হয়। তাই এবার যখন আবার তুরস্ক ও চীন থেকে বিভিন্ন সামরিক বিমান ঘন ঘন পাকিস্তানে যাচ্ছে, তখন ভারতের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ভারতের এই কাঁপাকাঁপি আরও বেড়ে যায় যখন গতকাল এই ভিডিওটি প্রকাশ পায়। এই ভিডিওতে দেখা যায় পাকিস্তানের কাশ্মীরে পুরাতন চিলাস এয়ারফিল্ড নতুন করে মেরামত করা হচ্ছে। এই এয়ারফিল্ডটি অনেক পুরাতন, সেই 1927 সালে ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। এতদিন মানে অনেক দিন ধরে তা বন্ধ ছিল, কিন্তু এখন পাকিস্তান সেই পরিত্যক্ত বিমানবন্দর আবার নতুন করে মেরামত করছে। স্ট্র্যাটেজিক দিক থেকে এই বিমানবন্দর খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারত ও চীন দুই দেশের সীমান্তের খুব কাছাকাছি। পাকিস্তান থেকে বলা হয়েছে এটিকে তারা সিভিলিয়ান কাজে ব্যবহার করবে, কিন্তু পাকিস্তান যাই বলুক না কেন, এই বিমানবন্দরকে তারা যে মিলিটারি কাজের জন্যই ব্যবহার করবে তা না বললেও চলে। কারণ সিভিলিয়ান কাজের জন্য যে ধরনের কাঠামো ও সুযোগ সুবিধার প্রয়োজন হয়, তার কিছুই এই বিমানবন্দরে নেই। তাই এই বিষয়ে কোনো সন্দেহ নেই পাকিস্তান মিথ্যা বলছে। আসলে তারা এই এলাকা থেকে ভারতে যাতে দ্রুত হামলা করতে পারে ও সেই সাথে চীন থেকে প্রয়োজনীয় সাপ্লাই খুব দ্রুত পেতে পারে, তাই এই বিমানবন্দরকে পাকিস্তান নতুন করে সংস্কার করছে। সবকিছু দেখে মনে হচ্ছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কেন ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আসলে পাকিস্তান এখানে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে। দেখুন, ইরান যুদ্ধের মধ্যস্থতা থেকে শুরু করে সৌদি ও তুরস্কের সাথে মক্কা প্যাক চুক্তি, এগুলো দেখে মনে হতে পারে বা পাকিস্তান তো খুব ভালো অবস্থায় আছে। কিন্তু বিশ্বাস করুন, আন্তর্জাতিকভাবে পাকিস্তান একটু ভালো অবস্থানে থাকলেও অভ্যন্তরীণভাবে পাকিস্তান একটি নাজুক সময় পার করছে। একদিকে চলছে বেলুচিস্তানের স্বাধীনতার আন্দোলন, আর অন্যদিকে পাকিস্তানের কাশ্মীরের সাধারণ জনতার আন্দোলন। এগুলো নিয়ে পাকিস্তান বিশাল বিপাকে আছে। পরিস্থিতি এমন পর্যায়ে আছে যে কোনো সময় মানে একটু এদিক ওদিক হলে পাকিস্তান ভেঙে 3-4 টুকরো হয়ে যেতে পারে। এই উৎপাতের সাথে আবার যুক্ত হয়েছে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দেবার অভিযোগ এনে পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা পর্যন্ত চালিয়েছে। Afghanistan's government says a Pakistani airstrike on a drug rehabilitation center in Kabul has killed at least 400 people and injured hundreds more.
অন্যদিকে আফগানিস্তানও ছেড়ে দেবার পাত্র নয়, তারাও পাকিস্তানে হামলা চালিয়েছে, এতে অনেক পাক সেনা হতাহত হয়েছে। মানে ফুল কেওয়াস চলছে, আর এই ফুল কেওয়াজের মধ্যে আবার শুরু হয়েছে রাজনৈতিক সমস্যা। গত 24 আগস্ট পাকিস্তানের পার্লামেন্ট ডিফেন্স ফোর্স অফ পাকিস্তান অ্যাক্ট 2026 নামের নতুন এক আইন পাশ করেছে। আর এই আইন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের ক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই আইনের আওতায় সেনাপ্রধান আসিফ মুনিরের আওতায় শুধু পাকিস্তান সেনাবাহিনী নয়, বরং সেনা, নৌ ও বিমান 3 বাহিনীই থাকবে। শুধু তাই নয়, এই 3 বাহিনীর নিয়োগ, প্রমোশন সবকিছুই থাকবে আসিফ মুনিরের হাতে। আর অন্য আইনের মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক বোমার সুইচ আসিফ মুনিরের হাতে তুলে দেওয়া হয়েছে। Oversight on matters like Pakistan's nuclear forces and the arsenal. মানে সেনাপ্রধান আসিফ মুনির চাইলে যে কোনো সময় যে কারো বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে। এতদিন এই ক্ষমতা দেওয়া ছিল পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে, কিন্তু এখন তা সেনাপ্রধান আসিফ মুনিরের হাতে তুলে দেওয়া হলো। এখানেই শেষ না, আরও শুনুন। মাত্রই গত বছরের নভেম্বরে পাকিস্তানের সংসদে একটি আইন পাশ করে সেনাপ্রধান আসিফ মুনিরকে আজীবন ইন্ডিমিটি দিয়ে দেওয়া হয়। মানে আসিফ মুনির যতদিন জীবিত থাকবে ততদিন সে যা খুশি তাই করতে পারবে, কিন্তু তার কোনো বিচার হবে না। আসলে এসব আইনের মাধ্যমে আসিফ মুনির নীরবে পাকিস্তানে একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে। উপরে দেখানো হচ্ছে পাকিস্তান চালাচ্ছে জনগণের প্রতিনিধি শাহবাজ শরীফ, কিন্তু বাস্তবতা হচ্ছে তার কোনো ক্ষমতাই নেই। দেশ আসলে চালাচ্ছে সেনাপ্রধান আসিফ মুনির। সমস্যা হচ্ছে সামনে নির্বাচন, তাই রাজনৈতিক দলগুলো এই ইস্যুকে যে একটি রাজনৈতিক হাতিয়ার বানাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, বিশেষ করে ইমরান খানের দল পিটিআই। এখন গোপন সংবাদ হচ্ছে ইমরান খানকে জেল থেকে ছেড়ে দেবার বিনিময়ে পাকিস্তান সেনাবাহিনী একটি সমঝোতায় আসতে চাইছে। সেনাবাহিনী চাচ্ছে পিটিআই যেন তাদের নেতার বিনিময়ে আসিফ মুনিরের এই কর্তৃত্ব মেনে নেয়। আর যদি তারা নাই মানে, এমনও শোনা যাচ্ছে পাকিস্তানে নাকি আবার সেনা অভ্যুত্থান হতে যাচ্ছে। এই সব রাজনৈতিক অস্থিরতা, এই সব যুদ্ধ, এই সব আন্দোলনের মাঝে সাধারণ জনগণের অবস্থা খুবই খারাপ। অর্থনীতি তলানিতে চলে গেছে, জনগণ খাবার পাচ্ছে না, রাগে ফুঁসছে। মানে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী পুরোপুরি চাপের মধ্যে রয়েছে। আর এই চাপ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে দেশের জনগণের মাঝে একটি জাতীয়তাবাদ গড়ে তোলা, যাতে সবাই ভেদাভেদ ভুলে এক ছাতার নিচে চলে আসে। আর এর জন্য ভারতের সাথে যুদ্ধ খেলার চেয়ে ভালো কোনো কিছু আর হতেই পারে না। সত্যি কথা বলতে কি, পাকিস্তান সেনাবাহিনী এমন কাজ আগেও করেছে। জিয়াউল হক থেকে পারভেজ মোশাররফ থেকে আসিফ মুনির, সব সামরিক শাসকই এই ফর্মুলা কাজে লাগিয়েছে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে সেই ফর্মুলা বারবার কাজও করেছে। এই যেমন ইমরান খান ইস্যু নিয়ে পাকিস্তান সেনাবাহিনী যখন চরম চাপে, সাধারণ মানুষ যখন সেনাবাহিনীর সমালোচনা করছিল, এমনকি সকল প্রথা ভেঙে তাদের অফিস আক্রমণ পর্যন্ত করছিল, ঠিক তখন ভারত পাকিস্তান যুদ্ধ, মানুষ সব ভুলে গেল, সবাই এক হয়ে গেল। আরও মজার বিষয় হচ্ছে ভারত যখন আমেরিকার মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি করতে রাজি হয়, তখন পাকিস্তান সেনাবাহিনীকে এটিকে এমনভাবে তুলে ধরে যাতে যুদ্ধে তারাই বিজয়ী হয়েছে। সাধারণ জনগণতা বিশ্বাস করে রাস্তায় নেমে বিজয় মিছিল পর্যন্ত করেছে। এভাবে আসিফ মুনিরের চেয়ার পার্মানেন্ট হয়ে যায়, তাকে ফিল্ড মার্শাল পর্যন্ত ঘোষণা করা হয়। এবারও পাকিস্তান সেনাবাহিনী সেই একই পথে হাঁটছে। তারা ছোট পরিসরে হলেও ভারতের সাথে একটি যুদ্ধ চাচ্ছে। এর বাইরে পাকিস্তান ভারতকে চাপে রাখার চেষ্টা করছে। আপনারা তো জানেন ভারত পাকিস্তানের সাথে তাদের সব পানি চুক্তি বাতিল করেছে। এ নিয়ে দুই দেশের উত্তেজনা চরমে। গত 15ই আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তো ভারতকে এক প্রকার হুমকি দিয়েই বলেছে, ভারত যদি সিন্ধু নদের পানি চুক্তি নবায়ন না করে তাহলে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে। जहन में रखना कि पाकिस्तान की एक बूंद भी तुम पाकिस्तान से छीन नहीं सकते। तुमने ये हरकत की तो दोबारा तुम्हें वो सबक सिखाएंगे कि तुम कानों को हाथ लगाओगे पाकिस्तान का तुम कभी भी। শাহবাজ শরীফ যে কথার কথা বলছে না, তার এই হুমকি যে অমূলক না তা দেখানোর জন্য পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যাতে ভারত চাপে পড়ে পাকিস্তানের সাথে একটি চুক্তিতে আসতে বাধ্য হয়। ভারত সরকার ও তাদের মিডিয়া এই ঘটনা নিয়ে যে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে মনে হচ্ছে সেই ফর্মুলা কাজ করেছে। ভারতের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, তারা টোপ গিলেছে। এখন দেখার বিষয় হচ্ছে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। তো যাই হোক, এই ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত? মানে যে তুরস্ক, চীন থেকে যে পাকিস্তানে অস্ত্র আসছে, এ বিষয়ে আপনার কি মত? আপনার কি মনে হয়?
পাকিস্তান কি করতে যাচ্ছে তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বাস করুন, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সবসময় অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। আর একটি কমেন্ট, একটি লাইক, একটি সাবস্ক্রাইবে আপনার তো কিছু যায় আসে না, তো আমার অনেক উপকার হয়। তাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।